কুরবানির পশুতে আকিকা, কুরবানির পশুতে আকিকা যদি নিতে চাই, বড় গরুর ক্ষেত্রে 2 ভাগ নেবেন, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 1 ভাগ। এটা জায়েজ আছে, তবে সুন্নাত তরিকা হচ্ছে ছাগল দিয়ে আকিকা দেওয়া। সুন্নাত তরিকা কোনটা? ছাগল দিয়ে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, এইটা হলে সুন্নাত তরিকা। আর কুরবানি পশুতে ভাগ নেওয়া এটা জায়েজ, একটা হলো বৈধ, মানে এটা করা যায়, আর একটা আছে উত্তম পদ্ধতি, মানে সুন্নাত তরিকা, নবীজি এটা করতেন। এই জন্য আমরা উত্তমটা করার চেষ্টা করব কুরবানি পশুতে আকিকা দেওয়ার ক্ষেত্রে। শরীকের টাকা যদি হারাম হয়, সম্পূর্ণ কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে সবার। এরপরে পশু একা কিনছেন, এবার চিন্তা করলেন যে আমি একটু শরিক করি মানুষকে, এরকম হয়, কিন্তু এরকম আমাদের হচ্ছে। যদি সে ধনী হয়, তাহলে পশু কেনার পরে ধনী ব্যক্তি শরিক নিতে পারবে সর্বোচ্চ 7 জন। যদি গরিব হয় শরিক নিতে পারবে না। কি জন্য? তার উপরে তো কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে ওয়াজিব করে নিছে কুরবানি দিতে যে, এই জন্য গরিব মানুষ শরিক করতে পারবে না, ধনী ব্যক্তি পারবে শরিক করতে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা কেমন পশু নির্বাচন করব? একদম হৃষ্ট পুষ্ট, নাদুস নুদুস, যা নিখুঁত, মানে কোনো খুঁত নাই, এরকম ফ্রেশ গরু আপনি নির্বাচন করবেন। এরকম ফ্রেশ গরু, যদি কালারের কথা বলেন যে ইসলামে কোনো কালার আছে, নবীজি বলেন ইসলামে কালার আছে। কুরবানির গরুর সর্বোত্তম বেস্ট কালার হচ্ছে কিসকিসে কালো, কুচকুচে কালো, কুচকুচে কালো। অন্য কালারের দেওয়া যাবে, এটা মানে বেস্ট কালার। যদি কেউ পছন্দ করে যে কুরবানির জন্য কোন কালারের গরুটা উত্তম, তাহলে হাদিসের ভাষায় আমরা যেটা পাই সেটা হচ্ছে কুচকুচে, একদম মিসমিসে কালো যেগুলা, ওইগুলো হচ্ছে। তাহলে আমরা পশু নির্বাচন করব একদম ফ্রেশ আল্লাহর জন্য। এরপরে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি দিব না? নবীজি অন্ধ পশু, খুরা পশু, রুগ্ন পশু, এবং যে পশু খুব দুর্বল, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এই সমস্ত গরু দিয়ে নবীজি কুরবানি দিতে নিষেধ করছেন। যে গরু খুব দুর্বল, হেঁটে যেতে পারে না, খুরা, অন্ধ, হ্যাঁ, খুব রুগ্ন, রোগ হয়েছে, এরপরে লেজ কাটা, শিং ভাঙা, হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে আমরা পশু দিয়ে আমরা কখনো কুরবানি দেব না। কুরবানির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করব। এরপরে আজকে আবার ওই যে নামাজের কথাও বলবে, অনেক মাসালা আজকে বলতে চাইলাম আপনাদের, যে কুরবানি সংক্রান্ত একটু 2-1 মিনিট আপনি আসেন, 2-1 মিনিট আমরা একটু সময় নিচ্ছি, একটু মাসালাগুলো আমরা বলে দিই। সেটা হচ্ছে কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে হারিয়ে গেলে কুরবানির পশু যারা ধনী ব্যক্তি আরও একটা ক্রয় করে তারা কুরবানি দেবে, গরিব মানুষের কুরবানি দেওয়া লাগবে না। যদি পায় হারানো বস্তু, তাহলে ধনী ব্যক্তি চাইলে যে কোনো একটা দিতে পারবে, আর গরিব যদি কেনে, যেহেতু তার উপর কিনা আবশ্যক ছিল না, সে 2টা তার কুরবানি দিতে হবে।